আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্সার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে 17 এপ্রিল 2025। আজকে আমার আফটার সার্জারি আমার ফলো আপ চেক আপ আছে নিউরো সার্জনের ডিপার্টমেন্টে। তো এখন আমি যাচ্ছি রয়্যাল ভিক্টোরিয়া ইনফ্যান্টিনি হসপিটালে। সেখানে আমার সার্জারি হয়েছিল ডিসেম্বর 31 তারিখে 2024 সালে। 8 জানুয়ারি আমি বাসায় ব্যাক করি। তারপরে ওদের কোনো চেক আপ বা ফলো আপ আমার ওরা করেনি। তো এখন আবার এপ্রিলের 17 তারিখে তারা আমাকে ফলো আপ চেক আপের জন্য বাসায় লেটার পাঠায়। তো আজকে সেই অ্যাপয়েন্টমেন্ট, সেখানে যাচ্ছি। তো আপনারাও সাথে থাকুন, যাই এখন। আর আরেকদিনও আসবে, আসার পর ঈদের পরে আমি অনেক দিন পরে সেজে গুজে বলতে লিপস্টিক আর একটু ড্রেস আপ করে বাইরে গিয়েছিলাম খাবারের জন্য। আর আজকে আবার অনেক দিন পর, নিয়ারলি 20 ডেজ পর আবার রেডি হলাম হসপিটালে যাওয়ার জন্য। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ স্বাভাবিক জীবনে ফেরার জন্য চেষ্টা করতেছি। সব কিছু আল্লাহ মালুম, আল্লাহ যেন সব ঠিক রাখে। তো এখন চলুন কথা না বাড়িয়ে আমি হসপিটালে যাচ্ছি, সেটাই এখন ওইখানে যাই। যতটুকু শেয়ার করা সম্ভব সেটাই শেয়ার করব। আর আমি তো মানে কারের ফ্রন্ট সাইডে এখন বসতে পারি না, 3 মাসেরও বেশি হয়ে গেল। আমি ব্যাক সাইডে বসি, যেহেতু ব্যাকে স্পেস থাকে, আমার জন্য কমফোর্টেবল হয় বসাটা। তো আমি ব্যাকেই বসি। আর আমার হসপিটালের অ্যাপয়েন্টমেন্টগুলোতে ওরা অ্যাম্বুলেন্স প্রোভাইড করে। তো আজকের জন্য আমি কোনো অ্যাম্বুলেন্স নেইনি। অ্যাম্বুলেন্স লাইক বড় যে অ্যাম্বুলেন্স পেশেন্ট নিয়ে যায় সেই অ্যাম্বুলেন্স না, নর্মাল এরকম প্রাইভেট কারের মতোই অ্যাম্বুলেন্স থাকে, সেটা প্রোভাইড করে। এটা আগে থেকে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হয়। আর ব্যাংক হলিডে থাকলে ওরা সেটা দেয় না, ব্যাংক হলিডেতে এটা অ্যালাউ না। তখন তোমার নিজের প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে তুমি যাবা, ওরা তখন কোনো কিছু তোমাকে হেল্প করবে না। তো ঠিক আছে, এখন আমি যাচ্ছি। আমার বাসা থেকে 20 মিনিটস না হসপিটাল, 20 মিনিটস। রাস্তায় এতটা ট্রাফিক নাই, বাট এই রোডটা একটু বিজি রোড। আচ্ছা ঠিক আছে, এখন আর কথা না বাড়িয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছে, যাই। আর এখন তো ব্লসমের সময়, জায়গায় জায়গায় শুধু চেরি ব্লসম অনেক বেশি নিউক্যাসলে, সব জায়গায় জায়গায় শুধু চেরি গাছ। হসপিটালের কাছে প্রায় চলে আসছি। নিউক্যাসল ইউনিভার্সিটি আর নিউক্যাসল হসপিটাল মানে রয়্যাল ভিক্টোরিয়া ইনফ্যান্টিনি হসপিটাল সাথে সাথে, মানে পাশাপাশি। এই যে সামনে হচ্ছে নিউক্যাসল ইউনিভার্সিটি, এই যে এটা। কারণ কি এটা অনেক যেতে হসপিটাল না। নিউক্যাসলে সব ঐতিহাসিক জিনিস, পুরাতন বিল্ডিং। এই যে এটা হচ্ছে আরবি হসপিটাল মানে রয়্যাল ভিক্টোরিয়া ইনফ্যান্টিনি হসপিটাল। এই যে এই হসপিটালে আমার সার্জারি হয়েছিল। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এই যে মেইন এন্ট্রান্স এটা। আর ইমার্জেন্সি সেকশন আরেকটা। এই যে বিশাল বড় হসপিটাল, গাড়ির ভিতর থেকে দেখানো সম্ভব না। অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সেকশন হয়েছে ওইদিকে যাওয়া। এই যে সিগন্যাল সামনে, সিগন্যালের যে হাতের রাইটে। বাট আমার তো এখন আরেক ডিপার্টমেন্টে। এই যে মেইন এন্ট্রান্স রয়্যাল ভিক্টোরিয়া ইনফ্যান্টিনি। নিউক্যাসল কিন্তু বিশাল বড় যে স্টেডিয়াম ফুটবল খেলার, সেটা হসপিটালের পেছন সাইড। আমার যে ওয়ার্ড ছিল, তারপর আমার যে কেবিনে দিয়েছিল আফটার সার্জারি, সেইখানেও কিন্তু আমার কেবিন থেকেও স্টেডিয়াম দেখা যেত। যেহেতু আমার এই ডিপার্টমেন্টে না, এমার্জেন্সি মেইন এন্ট্রান্স দিয়ে আমি যাবো না, আরেক জায়গায়। তো সবটা হসপিটালই।
হসপিটাল। নিউক্যাসলে এক একটা জায়গায় এক একটা ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের এক একটা হসপিটালের শাখা, সব এক জায়গায় না। লুটন যেমন সব লুটন ডানস্টেবল হসপিটালে ছিল সব সেকশনই, এখানে এরকম না। আমি এখন এসে পড়েছি আমার যেখানে অ্যাপয়েন্টমেন্ট সেখানে। এই যে চেরি ব্লসম, মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই চেরি ব্লসম, সামনে একটা চেরি গাছ, খুবই নাইস। আর আমার হাতে এখন সময় নাই, আমি যাই আগে হসপিটালে। ঠিক আছে, এখন আমি ভিতরে যাই। কিন্তু বিশাল হসপিটাল, এক একটা ডিপার্টমেন্ট এক একটা সাইডে। আমি যাই, আমার ইয়ে ছিল ওই পাশে। ভিতরে যাচ্ছি। এখন আমি ওয়েট করতেছি এখানে, ডক্টর আমাকে কল করবে। দেন আমি তো আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ করলাম। আর এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আজকের যে অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে ফ্র্যাকচার ক্লিনিক, হাড্ডির ডিপার্টমেন্টে। এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং এইটাই হয়েছে যে আমার যে সার্জারি হয়েছে, নিউরো সার্জারি, সেটা এখন পর্যন্ত উনি জানে না। আমার যে নভেম্বরের এমআরআই রিপোর্ট ছিল, সেই রিপোর্টের রেজাল্টটা যে আমার ইনজেকশন অর সার্জারি যেটাই হোক সেটার বিষয়ে যে বলার কথা ছিল, সেটা নিয়ে উনি এতদিনে আমাকে ডাকছে। আমার অপারেশন এসে 3.5 মাস হয়ে গেছে, এতদিনে উনি ডাকছে। কত লেন্দি প্রসেস। ওরা বলতেছে আমাকে নাকি কুইকলি ডাকছে, কুইকলি ডেকেও এই অবস্থা। আমার অপারেশন হয়েছে 3.5 মাস হয়ে গেছে, আর আমার এমআরআই করা হয়েছিল নভেম্বরে। তো এতদিনে তারা আমাকে ডাকছে। কি অবস্থা ইংল্যান্ডের ট্রিটমেন্টের, কি বলবো আর। এনএইচএস এত বাজে হয়েছে, এত বাজে হয়েছে এনএইচএস এখন। তো যাই হোক, এটাই বললো সে। শুনে শখ হইলো যে তোমার সার্জারি হয়ে গেছে, কবে হয়েছে কি বিস্তারিত সব শুনলো। বাট ও নিজেও শখ আমার সার্জারি। ও আমাকে এক্সপ্লেন করার জন্য, আমার কন্ডিশনটা জানানোর জন্য ও আমাকে আজকে ডাকছিল নভেম্বরের এমআরআই রিপোর্ট নিয়ে। তো এখন বলতেছে যে এটা হওয়ার হয়ে গেছে, তো তুমি ওইভাবে থাকো। আর আমার যে রিসেন্ট প্রবলেমগুলো হচ্ছে আফটার সার্জারি, সোয়েলিং হচ্ছে, তারপরে আবারও একটু নামনেসটা আছে, নামনেসটা থাকবে। এটা আমার নিউরোসার্জন সার্জারির আগেই বলছিল। তো তারপরে এগুলা বলার পরে ও বলতেছে এটা তো আমার ডিপার্টমেন্টটা না, আমি সব কিছু তোমার নিউরোসার্জনকে আবার করছি, মেইল করছি। ওরা তোমাকে এতদিন হয়ে গেলো কেন ডাকে নাই রিভিউ এর জন্য, ফলো আপ চেক আপের জন্য। তা আমি ওদের কাছে ইমেল করতেছি, ওরা তোমাকে সুন ডাকবে। এনএইচএস সব স্টাফদের ছবি দিয়ে লেখছে এনএইচএস। তো যাই হোক, দেখি ওয়েট করে। ওরা বলছে যে ওয়েট করো, ইন বিটুইন তোমাকে ডাকবে। বাট এটা অনেক খারাপ হয়েছে, এতদিন হয়ে যাচ্ছে তোমাকে ডাকে নাই ফলো আপ চেক আপের জন্য। তো ঠিক আছে, এখন আমি ওয়েট করবি ওরা কবে ডাকে, কখন ডাকে। তা আজকের অ্যাপয়েন্টমেন্টে এসে এগুলো জানতে পারলাম। তো এখন আমি কার পার্কে যাব, এই ছিল আজকের কথা। এখন হসপিটাল থেকে বের হলাম অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি এরিয়া দিয়ে। আমি যে অপারেশনের আগে যে ছিলাম, এই রুমটায় ছিলাম। আমার তো 4টা ওয়ার্ড চেঞ্জ করে দেয়, অপারেশনের পরে একটা ক্যাবিনে দেয়, তারপরে আবার নিউরো সার্জারির যে ক্যাবিন ওয়ার্ড সেখানে দেয়। এই রুমে ছিলাম, এই যে কর্নারের রুমটায় প্রথম হার্টের ডিপার্টমেন্ট যেটা ছিল বিফোর সার্জারি। তারপরে ছিলাম ওই যে নিউ বিল্ডিংয়ে, সাদা যে বিল্ডিংটা, এটাই ছিল অপারেশনের আগে। এটা তো বিশাল বড় হসপিটাল। এটা তো আমি ব্যাক সাইড দিয়ে বের হয়েছি, এখন ফ্রন্ট সাইডেও আছে 4টা 5টা ডিপার্টমেন্ট। মাই গড, হাওয়া
এই সেকশনটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি। এখানে সব অ্যাম্বুলেন্স, আর এখানে সব ইমার্জেন্সি কার পার্ক, মানে যারা ক্রাইম করে পুলিশের কার পার্ক এদিকে থাকে। আর এই যে দূরে চেরি ব্লসম, চেরি ফুটে আছে, এই যে খুবই নাইস। এখন কার পার্কে যাই। আর আজকে তো বললামই ভুল থেকে ওরা আমাকে আজকে ডাকছে। মেরুদণ্ডের যে আমার যে জেল বের হয়ে গিয়েছিল, সেটা যে নভেম্বরের MRI রিপোর্টে পাওয়া গিয়েছে, সেটাই আমাকে এতদিনে তারা জানাইতে ডাকছে। বাট সে জেনে তো শখ হয়েছে যে আমার সার্জারি হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে প্যারামেডিক্যাল অ্যাম্বুলেন্সের সঙ্গে এগুলো চাই, প্যারামেডিক্যাল ডক্টর। তো ঠিক আছে, বের হই। ও, এটা আবার ডেন্টাল হসপিটাল। এই যে এখানে হচ্ছে আবার দাঁত এরিয়া। কত বড় হসপিটাল! এই যে চেরি ফুল, নাইস। এই যে ওইখানে আমরা কার পার্ক করছি, এই যে আকসার দাঁড়িয়ে আছে কার পার্কে। তো ঠিক আছে, এই চেরি ফুলগুলো দেখে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।